এক নিষ্ঠুর পাষণ্য স্বামী যে এলাকার 14 বছরের যুবতী মেয়ের লোভে পড়ে নিজের স্ত্রীর নামে বেবিচারের অভিযোগ তুলে স্ত্রীকে মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে হত্যা করে। এই নিষ্ঠুর ভয়ানক গল্পটি যদি আপনি শুনেন তাহলে আমি শিওর যে আপনার চোখের কোণে পানি চলে আসবে। তাহলে চলুন গল্পের মাধ্যমে এই বাস্তব কাহিনী তুলে ধরি। এই হতভাগা নারীর নাম হচ্ছে সুরাইয়া মানেশ্বরী। সাল 1985, 15 আগস্ট। ইরানের কুহেপান নামক ছোট্ট এক গ্রামে বসবাস করত সুরাইয়া। সুরাইয়ার স্বামী এবং 2 ছেলে সন্তান, 2 মেয়ে সন্তান। সুন্দরভাবে কাটতেছিল তাদের জীবনযাপন। সুরাইয়ার স্বামী আলী একজন কারারক্ষী। হঠাৎ একদিন আলী দেখতে পায় তাদের এলাকা 14 বছর বয়সের এক কিশোরী যুবতী, যার সৌন্দর্য এবং গুণে আলী পাগল হয়ে যায়। আলী ভাবতে থাকে যে কোনো কিছুর বিনিময় এই কিশোরী মেয়েকে সে বিয়ে করবে। আর এখান থেকে নেমে আসে সুরাইয়ার লাইফে এক দুর্বিষহ ভয়াবহ ঘটনা, যার পরিপ্রেক্ষিতে সুরাইয়াকে মৃত্যুবরণ করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আলী যদি সেই কিশোরী মেয়েকে বিয়ে করে তাহলে সুরাইয়াকে কেন মৃত্যুবরণ করতে হবে? তাহলে চলুন গল্পের মাধ্যমে সেটিও জেনে নেই। সেদিনের পর আলী সেই মেয়ের খোঁজখবর নিতে শুরু করে। খোঁজখবর নিয়ে আলী জানতে পারে সেই মেয়ের বাবা একজন ফৌজদারি মামলার আসামি এবং যে কোনো সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। খোঁজখবর নেওয়া শেষ হয়ে গেলে আলী সেই মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব দেয়। সেই মেয়ের পরিবারও বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু এখানেই বাজে বিপত্তি। আলী চিন্তা করতে শুরু করে, যদি সে দ্বিতীয় বিয়ে করে তাহলে তার গড়ে থাকা প্রথম স্ত্রী এবং 4 সন্তানের ভরণ পোষণ এবং স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে সেই স্ত্রীকে দেনমোহর দিতে হবে। তাই সে ভাবে ছেলেমেয়েদের ভরণ পোষণ এবং স্ত্রীর দেনমোহর এগুলো দিতে হলে তাকে অনেক টাকা দিতে হবে। তাই সে গ্রামের সর্দার এবং গ্রামের কিছু লোক নিয়ে একটি পায়তারা করে সেখানে তার স্ত্রীকে বেবিচারের তকমা দেয়। বেবিচারের তকমা দিলে ইরানে সেই সময় যে কোনো মহিলা যদি বেবিচারে লিপ্ত হয় বা পুরুষ যদি বেবিচারে লিপ্ত হয় তখন তাকে ফৌজদারি আইনে, ইরানের ইসলামিক ফৌজদারি আইনে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হতো। যখন আলী এবং গ্রামের সর্দার এবং তাদের সাথে আরো 4-5 জন মিলে একটি বুদ্ধি খাটিয়ে তারা চিন্তা করে যে যদি আলীর স্ত্রীর নামে বেবিচারের অভিযোগ তুলে তাহলে তাকে বেবিচারের শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেক্ষেত্রে তাকে ভরণ পোষণ, ছেলেমেয়েদের ভরণ পোষণ দিতে হচ্ছে না এবং তার দেনমোহর দিতে হচ্ছে না। তাই তারা সিদ্ধান্ত করে যে কোনো কিছুর বিনিময় আলীর স্ত্রী সুরাইয়ার নামে বেবিচারের অভিযোগ তুলবে। তারা বেবিচারের অভিযোগ তুলে এবং তারা যেহেতু গ্রামের সর্দার এবং আরো অনেক মানুষকে সাক্ষী হিসেবে বানিয়ে নেয়, সেক্ষেত্রে গ্রামে বিচার বসে এবং বিচারে সুরাইয়া দোষী সাব্যস্ত হয়। যেহেতু সুরাইয়ার নামে বেবিচারের অভিযোগ প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে সুরাইয়াকে মাটিতে পুঁতে আইন অনুযায়ী পাথর নিক্ষেপ করে মারতে হবে। তাই সুরাইয়াকে নিয়ে যাওয়া হয় একটি খালি মাঠে। সেখানে নিয়ে একটি গর্ত খোঁড়া হয় এবং সেই গর্ততে সুরাইয়ার হাত পাও বেঁধে তাকে কোমর অবধি মাটির নিচে রাখা হয়। তারপর গ্রামের সবাই লাইন ধরে দাঁড়ায় তাকে পাথর নিক্ষেপ করার জন্য। প্রথমে সেখানে পাথর নিক্ষেপ করে সুরাইয়ার পিতা। সুরাইয়ার পিতাকে বাধ্য করা হয় তার গায়ে পাথর নিক্ষেপ করার জন্য। প্রথম পাথর নিক্ষেপ করেন সুরাইয়ার পিতা। তারপর তারা ঘটায় এক নিষ্ঠুর ঘটনা। সুরাইয়ার 2 ছেলে সন্তানকে জোর করে বাধ্য করে মায়ের দিকে পাথর নিক্ষেপ করতে। তারাও বাধ্য হয়ে মায়ের দিকে পাথর নিক্ষেপ করে। যখন তাদের পাথর নিক্ষেপ করা শেষ হয়ে যায় তখন গ্রামের অন্যান্যরা সবাই মিলে সুরাইয়ার দিকে পাথর নিক্ষেপ করে। কিছুক্ষণ অনগড় পাথর নিক্ষেপ করার পর সুরাইয়ার গা থেকে পেটে পেটে রক্ত বের হতে শুরু করে এবং তার চারপাশের প্রতিটি পাথরে রক্তাক্ত পাথর পড়ে থাকে। কিন্তু আরো কিছুক্ষণ পাথর নিক্ষেপ করার পর সুরাইয়া নাড়াছাড়া বন্ধ করে দেয়। তখনই তার স্বামী উপত হয়ে দেখতে যায় যে সুরাইয়া মৃত্যুবরণ করছে নাকি এখনো জীবিত আছে। তখন সে দেখতে পায় সুরাইয়া ক্ষত বিক্ষত দেহ নিয়ে এখনো জীবিত আছে। সে চেষ্টা করতেছে চোখ মেলে তাকানোর জন্য। সে চিৎকার করে বলে ও এখনো মরে নাই। তারপর তার চতুর্দিকে থাকা রক্তাক্ত পাথর তুলে আবারও সবাই মিলে সুরাইয়ার গায়ে অনগড় পাথর নিক্ষেপ করতে থাকে। একটা সময় সুরাইয়া মৃত্যুবরণ করে। কিন্তু যেই কিশোরী মেয়ের জন্য আলী সুরাইয়াকে মৃত্যুদণ্ড দেয় বা এক নিষ্ঠুর হত্যা করে, পরদিন সেই মেয়ের বাবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেক্ষেত্রে আলীর সাথে যে তারা চুক্তিবদ্ধ ছিল যে সেই যুবতী মেয়েকে আলীর সাথে বিয়ে দেবে, তার হয়ে ওঠেনি। আলীর সাথে সেই যুবতীর মেয়ের বিয়ে হয়নি। কিন্তু এক নিষ্ঠুর বর্বরতার শিকার হয়
সুরাইয়া। এই বর্বরচিত কাহিনী জনসম্মুখে আসে 1990 সালে। 1990 সালে সাংবাদিক ফিরদিন সাহেব জাম একটি বই লেখেন। বইটির নাম দেন দ্য স্টোনিং অফ সুরাইয়া। মূলত 1987 সালে ফেরদিন ইরানে বেড়াতে যান। সেখানে গিয়ে সুরাইয়ার খালার মুখ থেকে গল্প শুনেন এবং টেপ রেকর্ডিং করেন। পরবর্তী সময়ে তিনি ফিরে গিয়ে 1990 সালে এই বই লেখেন। এই বইয়ের উপরে এবং এই বইয়ের নাম দিয়ে 2008 সালে একটি মুভি নির্মাণ করা হয়। সেই মুভিটি বিশ্বের 100টির অধিক দেশে প্রচারিত হয় এবং তা নারী নির্যাতন এবং নারী দমন পীড়নের একটি উদাহরণ হিসেবে আজও দৃশ্যমান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।